আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। ছোটবেলায় ভাবতাম কখন বড় হব, আর এখন বড়বেলায় ভাবি ছোটবেলায় ভালো ছিলাম। তো এই ফেরিওয়ালা ভাইকে দেখে কিন্তু আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু এরকম গ্রামে বেশিরভাগ সময়ই ফেরিওয়ালারা নানা ধরনের খাবার নিয়ে আসতেন, আমরা সেগুলোই কিনে খেতাম। তবে এখন আর এরকমটা সচরাচর দেখা যায় না, খুবই কম দেখা যায়, মাঝে মধ্যে হয়তো বা অনেক দিন পর পর এরকমটা। আমার মেঝো মামা ছিলেন, তিনি নাকি আমাকে প্রায় সময়ই বলতেন যে তুই বড় হবি না আম্মু, তুই ছোটই থাকবি, দেখ তোকে কত আদর করে সবাই, আর বড় হলে কিন্তু এরকম আদর পাবি না। তো তিনি কিন্তু ঠিকই বলেছিলেন। তো এখন কিন্তু আমি সেই ফিলটা করি। আসলে ঠিকই ছোটোবেলাতে সবাই যেমন আদর করে, বড় হলে আর তেমনটা করে না। তো আমার কিন্তু খুব ইচ্ছে করে যদি আবার ছোট হয়ে যেতে পারতাম। তো আমার মতো আপনাদের কার কার এরকম ছোট হয়ে যেতে ইচ্ছে করে, আপনারা কিন্তু কমেন্টে জানাতে পারেন আমাকে। তো যাই হোক, এখন আর সেই আফসোস করে তো লাভ নেই, কারণ এটা তো আর সম্ভব না যে আবার ছোট হয়ে যাব। তো এখন বড়বেলায় যা করি সেইগুলো নিয়ে আপনাদের সাথে একটু গল্পগুজব করি। তো বড়বেলার মূল কাজ হচ্ছে রান্নাবান্না করা। তো চলেন এখন একটু রান্নাবান্নাটা শেয়ার করি আপনাদের সাথে। তো আজকে হচ্ছে রান্না করব মুরগির মাংস, আমাদের ফার্মের মুরগির মাংস। তো সেই জন্য আমি প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি এগুলো হালকা ফ্রাই করে নিয়েছি। তো এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছি আদা, রসুন আর পেঁয়াজের পেস্ট। এগুলো হচ্ছে ফ্রিজে ছিল, এই জন্য ওরকম আর কি বরফ হয়েছিল। তো এরপর হচ্ছে আমি হলুদ গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিয়েছি। আর তারপরে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর অবশ্যই রান্নার ক্ষেত্রে মশলাটা যদি ভালোভাবে কষানো হয়, ব্যাস আর কিচ্ছু লাগবে না, তাহলে কিন্তু রান্নাটা ইনশাল্লাহ পারফেক্ট হবে। মশলাটা ভালোভাবে কষানো হলে মশলা থেকে কাঁচা ফ্লেভারটা আসে না মশলার, বরঞ্চ একটা ঘ্রাণ আসে। তো আমি জানি এটা আপনারা সবাই জানেন, তারপরেও বললাম যদি কোনো নতুন রাঁধুনি আপু থাকে তো তাদের উদ্দেশ্যে। তো আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো এখন মাংসগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মাংসগুলো কিছুটা কষানো হয়ে গেলে আমি পেঁপে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই পেঁপেগুলো দিয়ে দেব। তো এটা যদি পোলট্রি মুরগি হতো তাহলে আমি কি করতাম, একই সাথে পেঁপে আর মাংস একসাথে দিয়ে দিতাম, কারণ পোলট্রি মুরগির মাংসটা সিদ্ধ হয় খুবই তাড়াতাড়ি। এটা আমাদের ফার্মের মুরগি হলেও এটা হচ্ছে কালার বাট মুরগি, এটা পোলট্রি মুরগি না, আর এটা সোনালিও না। এই কালার বাট মুরগির মাংসটা হয় কি পোলট্রি থেকে সিদ্ধ হতে সময় একটু বেশি লাগে, আর সোনালি মুরগি বা দেশি মুরগি থেকে সিদ্ধ হতে সময় একটু কম লাগে। তো এই মাংসটা কিছুটা কষানো হওয়ার পরে এরপর আমি পেঁপে দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা পেঁপে। তারপরে দুটো একসাথে কিছুক্ষণ কষিয়ে নেব। তো মাংস আর পেঁপে ভালোভাবে কষানো হয়ে গেলে এতে অ্যাড করে দিতে হবে গরম পানি। তো আমি পাশের চুলাতে গরম পানি দিয়ে দিয়েছি। পানিটা গরম হওয়ার পরে এই গরম পানিটাই আমি কষানো মাংস আর সবজির মধ্যে ঢেলে দেব। আর এখানে যদি ঠান্ডা পানি দেওয়া হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যায়। তো যদি সম্ভব হয় এই পর্যায়ে অবশ্যই গরম পানিটা ব্যবহার করতে হবে। তো আগে মনে হতো রান্নাটা কত কঠিন, কিন্তু আসলে কি কোনো কাজই কঠিন না যদি সেটা পারা হয়, পারার মধ্যে জানার মধ্যে হয়। আর না জানলে না পারলে সেটা তো অবশ্যই কঠিন। আমার ভিডিওটি যদি আপনি এখনও দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে যায়, তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি। তো এখন ঢাকনা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি মাংসর কি অবস্থা। বাবা, এত ধোয়া হয়েছে যে বোঝা যাচ্ছে না। তো এখন একটু ক্লিয়ার হয়েছে।
তো মাংস প্রায় হয়ে গেছে। আমি এখন এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর 2-1 মিনিট জাল করে এখন নামিয়ে নিচ্ছি। পেঁপে তরকারি হোক, ভাজি হোক, যাই হোক, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আমি আজ অবধি যত প্রকার সবজি দেখেছি তার মধ্যে থেকে আমার মনে হয় পেঁপেতে কোনো মানে ক্ষতিকারক দিক নাই, সব দিক থেকেই পেঁপে উপকারী। যেমন অনেক সবজি আছে যেগুলো আমাদের উপকার করে, পাশাপাশি আমাদের গ্যাসের সমস্যা বা অ্যালার্জির সমস্যা বৃদ্ধি করে দেয়। তবে পেঁপেতে কিন্তু এরকম কোনো সমস্যা নেই, বরঞ্চ গ্যাসের কোনো সমস্যা থাকলে গ্যাস্ট্রিকের রোগীকে কিন্তু পেঁপে খেতে পরামর্শ দেওয়া হয়। পেঁপে কাঁচাও খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, ভাজি করে খাওয়া যায়, হালুয়া, মোরব্বা, মানে পেঁপে দিয়ে সব ধরনের রেসিপি করা যায়। তাই তো গরম গরম ধোয়াতে আর কি ক্যামেরায় ভালো মতো বোঝা যায় নাই, তো বেড়ে নেওয়ার পরে একটু ঠান্ডা হওয়ার পরে এখন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যে তরকারিটা কেমন হয়েছে। তো তরকারিটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। তো আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।